প্রমাণ করার জন্য বাংলাদেশের মানুষ থাকবে। এই যে তত্ত্ব এটা আসছে যে এই জায়গা থেকে সারা তারা কিন্তু প্রকৃত হয় নগরীয় অঞ্চল আদিবাসী শিক্ষক অঞ্চলে জেলায় যেটাকে বলা হলো যে এখন অঘোষিত সামরিক শাসন পরিচালনা হচ্ছে। অঘোষিত আমরা সবাই জানি অঘোষিত কিন্তু আসলে বাস্তবে বুঝে হচ্ছে ফর্মালি বলা হচ্ছে। সো এটা হচ্ছে যে আমরা সেই ধারাটা সবকিছুই কাজ করবো, তো এটা আমাদের সুবিধার জন্য হলে সেটাকে আমরা এবং আদিবাসী বলা যেখানে ক্ষুদ্রী গোষ্ঠী বলছি পাবি বলছি আমি আমার আপত্তি নেই বলে নিজের পরিচয় প্রত্যাখ্যান করার অধিকার আমাদেরকে কেউ দেয় নাই। সেটা আমরা কোন অধিকার আবিষ্কার করবো, কোন একটি আবিষ্কার করবো দ্বিতীয় যে বিষয়টার মধ্যে সেটা হচ্ছে আমি যে 19টি অনুচ্ছেদের মধ্যে একটি অনুচ্ছেদের মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। সেখানে বলা হচ্ছে যে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে তারা অঙ্গীকার করেছে টেকসই শান্তি স্থাপন ভারত অঞ্চলে। টেকসই শান্তি স্থাপন তার মধ্যে বলা হচ্ছে সকল পক্ষের সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণ শান্তি প্রতিষ্ঠা করা হবে, যার মধ্যে তার 4টি উপাদান এক 1997 সালের চুক্তি পুনর্মূল্যায়ন বলছেন আর অনেকে হচ্ছেন পুনর্মূল্যায়ন বলেন। যাই বলে এখানে অন্তর্নিহিত বিষয়টা হচ্ছে যে আমরা 1997 সালে শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য দিয়েছি। সশস্ত্র গোষ্ঠীর সব সদস্যরা সন্ত্রাস ছেড়ে স্বাভাবিক জীবনে পুনর্বাসন করতে হবে। সশস্ত্র গোষ্ঠী বলা হয়েছে পার্বত্য অঞ্চলে সন্ত্রাস বলতে যা বোঝায় সেটি তারা করছে, কোন গোষ্ঠীগুলো করছে এবং কোন গোষ্ঠীর অন্যান্য করছে, কোন মহলের দলে করছে, কারা সেই ডিভাইডেড রুল করছে, এটা কিন্তু নির্দেশনা আলোচনা করেছে। যদি সন্ত্রাস সত্যিকার অর্থে দমন করতে হয় তাহলে সেটা শুধুমাত্র যাদেরকে আমরা বলছি সহিংস সন্ত্রাসী জড়িত ডিভাইডেড রুলের হাতিয়ার হিসেবে পরিণত করে তাদের দৃষ্টি রাখানো হবে, নাকি যারা এই সন্ত্রাসের মূল অনুঘটকের পরিণত হয়েছে নিরাপত্তাভাবে এবং সেখানে পার্বত্য অঞ্চলের উপস্থিতির জাস্টিফিকেশনের মূল যুক্তি হিসাবে তাদের ভূমিকা পুনর্বিবেচনা করে। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা বলা হচ্ছে যে খুবই ফ্যাসিনেটিং, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আস্থা নির্মাণ প্রক্রিয়া। এটাকে বলা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার্স আইডিয়া আদর্শ, এবং সেটার সমর্থনে পরবর্তীতে বলা হচ্ছে সামাজিক পুনর্গঠন কর্মসূচি। এটাকে বলা হয়েছে সোশ্যাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। আমি যদি একটা অঞ্চলে কনফিডেন্স বিল্ডিং মেজার্স করতে চাই এবং তার মাধ্যমে যদি সোশ্যাল রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করতে ব্রেনগুলো কথা বলছি সেই বিষয়টাকে তাহলে তো আমার সব অংশীদারকে সম্পৃক্ত করতে হবে এবং সেই অংশীদারের সম্পৃক্ত করার প্রক্রিয়ায় আমি অ্যাবসলিউটলি কনভিন্স। আমি ইতিমধ্যে বলেছি, সবাই বলেছেন, আমি আবার বলছি, পার্বত্য অঞ্চলে বাংলাদেশের শান্তি পুনঃস্থাপন করা কোনো রাজনৈতিক শক্তির পক্ষে, কোনো আমলাতান্ত্রিক শক্তির পক্ষে, কোনো সরকারের পক্ষে সম্ভব। এটা সম্ভব একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী। আমি বিশ্বাস করি সেনাবাহিনী সেই সক্ষমতা আছে। সদিচ্ছা আছে কিনা সেটা আমাদের প্রশ্ন, সক্ষমতা আছে। বিকজ এই মুহূর্তে অন্তত বাংলাদেশের সেনাবাহিনী অন্তত 65টা দেশে শান্তি মিশনে অংশগ্রহণ করেছে এবং দৃষ্টান্ত ইতিবাচক স্থাপন করেছে। আমরা যার জন্য গর্ব হারিয়েছি, এত সারা বিশ্বব্যাপী যার জন্য আমরা পুরস্কৃত হচ্ছি, স্বীকৃত হচ্ছি, আমাদের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। আমাদের আর্টিস্টিক চর্চা শেখার জন্য বিভিন্ন দেশ থেকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি দেশের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে। তো সেই সেনাবাহিনী যে অঞ্চলে তাদের সম্পূর্ণ সেটা অনানুষ্ঠানিক আনুষ্ঠানিক হোক, অনানুষ্ঠানিক হোক, সম্পূর্ণ যে অঞ্চলে সেই অঞ্চলে কেন তারা শান্তি প্রতিষ্ঠায়